নীলিমা পুলিশের হাতে পিয়ারকে ধরিয়ে দেয়। এরপর গৌরব নীলিমাকে বস্তিতে যাওয়ার কথা বললে নীলিমা বলে, আবার বস্তিতে যাবি কেন? পাশ থেকে ঝিলিক বলে, তোমার ছেলে বস্তি উচ্ছেদ হওয়ার হাত থেকে আটকিয়েছে, তাই বস্তির লোকেরা ওকে নিয়ে আবির খেলতে চায়। এই বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেবা আর আখি আবির খেলা নিয়ে মেতে উঠে। তারপর দেবা ঝিলিককে বলে, তোরা এবার তোদের সত্যিটা সবার সামনে বলে ফেল। পিয়ারকের ভয়ে তো এতদিন লুকিয়ে রেখেছিলি, এখন তো জেলে আছে। তারপর বস্তিতে সবাই মিলে আবির খেলতেছে। এরপর বস্তিতে একসাথে ঝিলিক আর আখিকে দেখে সবাই চমকে উঠে যায়। এরপর ঝিলিক আর আখি তাদের সত্যিটা সবার সামনে বলে দেয়। তারপর ঝিলিক আখিকে বলে, তুই এখানে থাক, আমি ঘর থেকে পয়সা নিয়ে আসছি। আখি বলে, ওটা দিয়ে কি হবে? ঝিলিক বলে, মজা হবে, ডবল ধামাকা। এই বলে ঘরে এসে গোপন বাক্স থেকে আখির গলায় যেই লকেট আছে সেই সেম দেখতে পেয়ে বলে, এটা তো আখির লকেট। এটা মায়ের কাছে কি করছে? ও কি মার কাছে রাখতে দিয়েছে? এটা এখানে কিভাবে এলো? আমাকে আখির থেকে জানতে হবে। ওইদিকে আখি অনিমেষ বাবুকে দেখে পায়ে আবির দেয়। এরপর আখিকে কেউ ডাকতে এলে আখি সেখান থেকে চলে যায়। সেই সময় গোরা এসে অনিকেত বাবুকে বলে, আজকাল আপনাকে একটু বস্তিতে বেশি দেখা যাচ্ছে। অনিমেষ বাবু বলে, আমাকে মাখুম ফোন করে এখানে ডাকলো, হয়তো কোনো কাজের খোঁজ আছে। গোরা বলে, মামা অ্যারেস্ট হয়েছে, এবার আমি আর আপনি আমাদের ভাগেরটা বুঝিনি, চলুন সেই প্ল্যানটা গুছিয়ে নি, চলুন। অনিমেষ বাবু বলে, এই বিষয়ে আমি পরে ভাববো। অন্যদিকে ঝিলিক আখিকে বলে, এটা তো তোর লকেট, এটা মায়ের কাছে কি করছে? আখি বলে, আমি তো আমার লকেট গলায় পরিয়ে রয়েছি। সেটা দেখে ঝিলিক বলে, তাহলে একই রকম লকেট আমার মায়ের কাছে এলো কিভাবে? সো বন্ধুরা, আপনারা যদি নেক্সট পার্ট চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। টাটা, বাই বাই।